আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বিয়েবাড়িতে অনেক মেহমান, আর মেহমানদের জন্য সকালবেলা মজার একটা আইটেম বানানো হচ্ছে, আর সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। বিয়েবাড়িতে যেহেতু অনেক মেহমান, এই টাইপের খাবার বানানো সহজ, আর সবাই কিন্তু অনেক মজা করেও খায়। তো এদিকে আমার ছোট বোন রেডি হচ্ছে, যেহেতু আমরা গায়ে হলুদের প্রোগ্রামটা আবারও করব আজকে, মানে ছবি তুলবো আর কি। মূলত আমার কাজিনে গায়ে হলুদ গতকালকে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রোগ্রামটা দেরিতে হওয়ার কারণে অত সুন্দর করে আমরা করতে পারিনি। খুব তাড়াহুড়া করে গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করতে হয়েছে, এই জন্য ছবি বা ভিডিও এত ভালো করে করা হয়নি। আর আমার খালাতো বোনের মনটা একটু খারাপ ছিল, যেহেতু ওর মনের মতো গায়ে হলুদের প্রোগ্রামটা হয়নি। তো আমরা বললাম যে মন খারাপের কোনো কারণ নেই, বলছিলাম যে পরের দিন সকাল মানে আজকে সকালে আমরা সুন্দর করে গায়ে হলুদের প্রোগ্রামটা আবারও করব। গতকালকের প্ল্যান অনুযায়ী আজকে সকালে নাস্তা শেষে আমরা সুন্দর করে সবাই মিলে রেডি হচ্ছি। আসলে গতকালকে আউটফিট অত সুন্দর করে দেখাতে পারিনি, তাই আজকে আবারও সুন্দর করে আপনাদের জন্য একটু রেডি করেছি কি কি পরছি। গায়ে হলুদের থিম অনুযায়ী আমি খুবই সুন্দর একটা শাড়ি চুজ করেছি আমার জন্য, কাতানের। সেই সাথে কন্ট্রাস্টের ব্লাউজ ছিল। আমার খুব ইচ্ছে ছিল ওর গায়ে হলুদে আমি সাউথ ইন্ডিয়ান টাইপের শাড়ি পরবো, স্টাইলে শাড়ি পরবো আর কি। তো সেইভাবেই আমি শাড়ি পরলাম। আসলে আমাকে হয়তো এতটা ভালো মানায়নি, তারপর আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ আমার শখ ছিল, আর আমার শখটা আমি পূর্ণ করতে পেরেছি। আসলে আমরা মেয়েরা কিন্তু ছোট ছোট শখ পূরণ করলেই অনেক বেশি খুশি হয়ে যায়, তাই না? আর আমার প্রিয় ফুল আজকে আমার হাতে। আমার প্রিয় ফুলের মধ্যে রজনীগন্ধা ফুলটা অন্যরকম ভালো লাগে, কারণ এর ঘ্রাণ এত সুন্দর। তো যাই হোক, এদিকে আমার খালাতো বোনকে আমরা মনের মতো করে সাজিয়ে দিচ্ছি, যেহেতু হাতে অনেক সময় ছিল। খুব সুন্দর করে আস্তে ধীরে আমরা সাজাচ্ছি। আর গতকালকে ওর মন খারাপ দেখে আসলে অনেক কষ্ট লাগছিল। বিয়ে শাদিতে মনের মতো কোনো কিছু না হলে কিন্তু খুব কষ্ট লাগে। সব কিছুই সুন্দর ছিল গতকালকে, কিন্তু গতকালকে গায়ে হলুদের প্রোগ্রামটা আমরা দেরিতে স্টার্ট করেছি, যেহেতু আরেকটা প্রোগ্রাম ছিল দিনের বেলা। ওইটা শেষ করে গায়ে হলুদের প্রোগ্রামটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গিয়েছিল। এরপরে তাড়াহুড়া করে আমরা অনুষ্ঠানটা শেষ করেছি, তাই ওইভাবে সুন্দর করে সবকিছু করা যায়নি, ভিডিও করা যায়নি, ছবি তোলা যায়নি। আর ছাদে কোনো লাইটও ছিল না, তো সবকিছু মিলে অত ভালো করে কোনো কিছু করতে পারিনি গতকালকে। সো আজকে সকালে আমরা সবকিছু অনেক বেশি সুন্দর করে করেছি। গতকালকে গায়ে হলুদ ছিল আসল গায়ে হলুদ, এজন্য সব মেহমানরাও ছিলেন। আর আজকের গায়ে হলুদটা নকল গায়ে হলুদ, এজন্য আমরা কয়েকজন, মানে আজকে গায়ে হলুদটা মূলত করা হচ্ছে ছবি তোলার জন্য, আর সুন্দর সুন্দর কিছু ভিডিও যেটা স্মৃতি হিসেবে থাকবে। আজকে কিন্তু কনেকে দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ, শাড়ির সাথে ফুলের গহনা। তো এদিকে আমিও কনেকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। আসলে বিয়ে শাদিতে কনের মুখে অন্যরকম একটা গ্লো থাকে, তাই না? খুবই ভালো লাগে এটা দেখতে। আজকেও কিন্তু আমাদের অনেক কাজ, ঘরের কোনো কাজ না, এই যে শপিং টপিং এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করবো আর কি। বাংলাদেশে আসলে আমার কাছে মনে হয় শপিংটা একটু বেড়েই যায়। এত শপিং করে নিয়ে আসি লন্ডন থেকে, তারপরে মনে হয় যে শপিং শেষ হয় না। গায়ে হলুদের অনুষ্ঠানটা শেষ করার পরে একটু বের হব। আজকে কিন্তু মেহেদির প্রোগ্রাম সন্ধ্যায়, সো দিনে একটু বিজি থাকবো, এরপর সন্ধ্যায় তো মেহেদির প্রোগ্রামটা এনজয় করব। আপনাদের সাথে সব কিছুই আমি একে একে শেয়ার করব, মনোযোগ দিয়ে সবগুলো ব্লগ দেখবেন। বললাম তো ঠিকই সব কিছু শেয়ার করব, কিন্তু অনেক সময় চাইলে অনেক কিছু শেয়ার করা যায় না। যতটুকু পারা যায় আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুদের হয়তো কমপ্লেইন থাকবে যে আপু ভিডিওতে কেন ফেস ব্লর করে রাখেন, দেখতে ভালো লাগে না। আপুরা একটা জিনিস বুঝতে চেষ্টা করবেন, ভিডিও করি আমার ভালো লাগা থেকে, আর আমার ভালো লাগা যে সবার ভালো লাগতে হবে বিষয়টা কিন্তু এমন না। অনেকেই ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, ভিডিও করলে তো অসুবিধা নাই, কিন্তু পাবলিকলি ওনারা পছন্দ করেন না ওনাদের ফেস যাতে শো হয়, এই জন্যই আমি কভার করে রাখি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। জাস্ট আপনারাও চিন্তা করবেন, কেউ যদি হঠাৎ করে আপনার ভিডিও করে অ্যান্ড পাবলিকলি পোস্ট করে দেয়, আপনাদের কেমন লাগবে? সো অনেকেই আসলে কমফোর্টেবল ফিল করেন না, এই জন্য আমি ওইভাবে ভিডিওতে ফেস শো করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা হয়তো অনেকে রোজার মধ্যে আমার ব্লগটা দেখছেন, তো অনেকে মনে করতে পারেন রোজায় কি বিয়ে শাদী হচ্ছে? না, রোজায় বিয়ে শাদী হয়নি, রোজার আগেই কিন্তু বিয়ে হয়েছে। আমি জাস্ট একটু দেরিতে আর কি আপলোড দিচ্ছি। আপনারা জানেন ব্যস্ততার কারণে আমি সময় মতো ভিডিও আপলোড দিতে পারি না, তারপরও এই ভিডিওগুলো মেমোরি হিসেবে থাকার জন্য আমার চ্যানেলে আপলোড দিচ্ছি। যখন সময় পাই বা ইচ্ছা হয় যে আগের ভিডিওগুলো বা স্পেশাল মেমোরিগুলো একটু দেখি, তখন কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমার নিজের ব্লগগুলোই আমি দেখি, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমাদের কনে কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে রেডি গায়ে হলুদের জন্য। তো আমরা খুব সুন্দর সুন্দর কতগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তো আজকে কনে অনেক খুশি, ওর মনের মতো একটা গায়ে হলুদ আমরা করতে পেরেছি। ওর জন্য সুন্দর একটা স্মৃতি রেডি করে রেখেছি, না আমার চ্যানেলে তো স্পেশাল ভিডিওটা আছেই, যার যখন ভালো লাগে দেখতে পারবে। আর ওয়েদার এখন খুবই সুন্দর, এত গরমও না আবার ঠান্ডাও না, তো এরকম ওয়েদারে কিন্তু ভালোই লাগে।
আর ছবিও খুব সুন্দর আসছিল যেহেতু বেশ নাইস অ্যান্ড সানি ছিল। আর আমার ছোট বোন খুবই সুন্দর একটা জামদানি শাড়ি পরেছে। ওর জামদানি শাড়ি দেখে এত বেশি ভালো লাগছিল। আমি যখন লন্ডনে ছিলাম ও বলছিল যে আমি একটা জামদানি শাড়ি পরবো গায়ে হলুদে, তবে ওই সময় আর ভিডিওতে দেখিনি ও কোন টাইপের জামদানি শাড়ি পরবে। আমি যদি জানতাম ডেফিনেটলি আমি সেম জামদানি পরতাম। ও আমাকে বলেছিল যে চলো আমরা জামদানি পরি। আমি বলছিলাম যে না, জামদানি দরকার নেই, আমার কাছে খুব সুন্দর একটা কাতান শাড়ি আছে, আমি চাই ওই কাতান শাড়িটা আমি পরবো। সো ওই জন্য আর জামদানিটা পরা হয়নি, কিন্তু ওর জামদানিটা দেখার পরে আমার কাছে মনে হলো কেন আমি জামদানি পরলাম না। খুবই সুন্দর ছিল ওর জামদানিটা। আমি বলেছি যে আমার জন্য একটা অর্ডার করতে। তো যাই হোক, গায়ে হলুদের প্রোগ্রাম শেষে এদিকে কনে মেহেদি পড়ছে, মেহেন্দি আর্টিস্ট ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আমার কাজিনের খুব ইচ্ছে ছিল ওর বিয়েতে হাত ভর্তি মেহেদি পরবে। সাধারণত মেহেন্দি আর্টিস্ট দিয়ে মেহেদি পরালে অনেক সুন্দর করে ওনারা ডিজাইন করেন, বা ওনাদেরকে যে ডিজাইন দেওয়া হয় ওই ডিজাইন মতো ওনারা করে দেন। কিন্তু যাদেরকে হায়ার করা হয়েছে আজকে, ওনারা খুবই বাজেভাবে মেহেন্দি পরিয়ে দিয়েছেন, এবং যে মেহেন্দি ওনারা ইউজ করেছেন একদমই ভালো ছিল না। আসলে সব কিছু মনের মতো অনেক সময় হয় না, কিছুই করার নেই। লাস্ট মিনিট যে আরও কাউকে হায়ার করবে সেই সময়টাও ছিল না। গায়ে হলুদের প্রোগ্রাম শেষে আমি আর আমার ছোটো বোন একটু বাইরে বের হয়েছি জরুরি কিছু কাজে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি বিউটি পার্লারে। মৌলভীবাজারে এখন বেশ নতুন নতুন কয়েকটা বিউটি পার্লার হয়েছে এবং মেকআপ আর্টিস্ট আছেন, খুবই ভালো। তো এটা জেনে আমি চিন্তা করলাম যে মেকআপ আর্টিস্ট দিয়ে এবার সাজবো। আসলে বিয়ে শাদিতে সাজাও কিন্তু একটা অনেক বড় কাজ, আর ভালো মেকআপ আর্টিস্ট হলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এই পার্লারের ওনার মানে মেইন মেকআপ আর্টিস্ট যিনি, উনি তখন পার্লারে ছিলেন না আমরা যখন গিয়েছিলাম। এরপর স্টাফের সাথে কথা বলছিলাম, তো ওরা বললো যে আগামীকালকে নাকি ওনার বুকিং আছে, উনি পারবেন না। সত্যি বলতে আমি নিজেও কিন্তু মেকআপ করতে পারি, তবে একটু রিল্যাক্স থাকার জন্য আর কি চাচ্ছিলাম একজন মেকআপ আর্টিস্ট। যাই হোক, ঘোরাঘুরি এক পর্যায়ে আমরা দুজনই অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। তো আজকে খুব ইচ্ছে করছিল পাস্তা, চিকেন উইংস এই টাইপের খাবার খাই। তো এখন আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে খাবার খুবই মজার, আমার রেস্টুরেন্টের নামটা একদমই মনে পড়ছে না। তো আমার বোন আবার খুব পছন্দ করে এই রেস্টুরেন্টের খাবার দাবার। প্রথমে ওই আমাকে রেকমেন্ড করে যে এই রেস্টুরেন্টের খাবার খুবই মজার। গতবার যখন বাংলাদেশে এসেছিলাম আমি এই রেস্টুরেন্টের খাবার খেয়ে একদম ফিদা ছিলাম আর কি। তো এবার আসার পরেও আমি চাচ্ছিলাম এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করি। আমার আইয়ুবও কিন্তু পাস্তা টাইপের খাবার খেতে পছন্দ করে, আর বাংলাদেশে আসার পর থেকে এই টাইপের খাবার এখন পর্যন্ত খাওয়া হয়নি। তো আমার ভাইকে ফোন দিয়ে বললাম যে আইয়ুবকে নিয়ে আসার জন্য, আমার বাবাটা যদি কোনো কিছু খায় আর কি। বাংলাদেশে আসার পর থেকে আমার ছেলে একদম খাওয়া দাওয়া করছে না, এই জন্য অনেক শুকিয়ে গেছে। সবসময় এটাই হয়, যতবার বাংলাদেশে এসেছি আইয়ুবকে নিয়ে বা আমার বাচ্চাদেরকে নিয়ে, তারা একদমই খাওয়া দাওয়া করে না আর অসুস্থ হয়ে পড়ে, দেখা যায় যে অনেক শুকিয়ে যায়। এবারও আমার আইয়ুব বাংলাদেশে আসার পর থেকে কোনো কিছুই খাচ্ছে না। তো এখানে খাবার দাবার অর্ডার করেছি, যেগুলো অর্ডার করেছি আমরা শেষ করতে পারিনি, বাসায় মনে হয় একটু নিয়েও গিয়েছিলাম টেকওয়ে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি জুয়েলারি শপে। তো কনে ফোন দিয়ে বলেছে ওর জন্য একটা নেকলেস সেট নেয়ার জন্য, মেহেন্দিতে পরবে। প্রথমে ওর প্ল্যান ছিল মেহেন্দিতে লেহেঙ্গা পরবে। লেহেঙ্গা পরার পরে ওর তেমন একটা ভালো লাগছে না লেহেঙ্গা, তারপর ও ডিসাইড করলো শাড়ি পরবে। তো শাড়ির সাথে ম্যাচ করে যাতে এক সেট জুয়েলারি নেই। তো শপের মধ্যে ঢুকে জুয়েলারিগুলো বেশ সুন্দর লাগলো, একটু ভিডিও করে রাখলাম আপনাদের জন্য। কেউ বকা দিবেন না যে আপু আপনি কোন শপে যান, সেটার নাম বলেন না কেন। আসলে আমার সঠিক মনে পড়ছে না, তবে মনে হচ্ছে নীলা জুয়েলার্স। তো ওনাদের কালেকশন বরাবরই কিন্তু অনেক সুন্দর আর ইউনিক থাকে, আর খুবই মানসম্মত প্রোডাক্ট থাকে ওনাদের। আমার কাছে বেশ ভালো লাগলো, আর প্রাইসটাও এত বেশি না, আমার কাছে মনে হয়েছে রিজনেবল। তো আমি আমার খালাতো বোনের জন্য মানে কনের জন্য খুব সুন্দর একটা নেকলেস চুজ করেছি, যেটা ওর লেহেঙ্গা বা শাড়ির সাথে খুব সুন্দর মানাবে। তো আজকে যেহেতু মেহেন্দি সন্ধ্যা, আমাদেরকে বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি, কারণ বাসায় গিয়ে মেহেন্দির জন্য আবার রেডি হতে হবে। সারাদিন বাইরে ছিলাম, ফ্রেশ হয়ে রেডি হওয়া বেশ সময়ের দরকার। তো আমাদেরকে এজ সুন এজ পসিবল বাসায় যেতে হবে। আর এদিকে কনের যে নেকলেস, সেটা আমাদেরকে আবার পার্লারে নিয়ে পৌঁছাতে হবে, কারণ কনে পার্লারে চলে গেছে মেহেদি প্রোগ্রামের জন্য রেডি হতে। আমার সাথে গোটা পাল লাগবো, মালটি খাম নাই। অনেক পুষ দিয়ে দেন এক্সট্রা হয়ে যাবে। চিনি হ্যাঁ, এক্সট্রা পুষ দিয়ে দেন কেন যেটা আছে এমনি রাখি তো সমস্যা এটা ডাব ভেঙে দেবে।
তো আমরা এখন চলে এসেছি বৌরানী বিউটি পার্লারে। এই পার্লারটা কিন্তু মৌলভীবাজারে অনেক পুরনো একটা পার্লার, আর ওনাদের সার্ভিসও নাকি খুব ভালো আমি শুনেছি। আমি কখনোই এই পার্লারে সাজি নাই, বাট এরকম শুনেছি, আই ডোন্ট নো আদৌ কি ওনাদের সার্ভিস খুব ভালো। তো যাই হোক, আমার খালাতো বোন এখানে সাজছে, মানে কনে এখানে মেহেন্দির মেকআপ করছে। তো আমরা যখন যাই দেখলাম যে ওর হেয়ার স্টাইল করা হচ্ছে। তো আমাদেরকে তাড়াহুড়া করে বাসায় যেতে হবে, কারণ আমরাও কিন্তু এখনও রেডি হইনি। আর মেহেন্দির জন্য সম্পূর্ণ ডিফারেন্ট একটা মেকআপ করবো ভাবছি। তো মেহেন্দিতে কীভাবে সাজবো সেটার একটা প্ল্যান আমার আছে। তো দেখা যাক বাসায় গিয়ে আমি কতটুকু সময় পাই। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।